হ্যালো फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কি সেটা কিন্তু তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা দিল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আজকে দেখো সকাল থেকে আমার এই ব্লগটা শুরু করছি। তো সকালবেলা সুইটি চলে এসেছে, সকাল বলতে ওই 10টা বাজে। তো আমার সকাল থেকে সব কাজগুলো আমি রেডি করে নিয়েছি। আর এখন ও এসেছে, এইগুলো মানে কাটিং করছে, দাগ দিচ্ছে, আমি এটা দেখে নিলাম। তারপরে দেখো দুপুরের পর থেকে আমার ক্লাসে যারা সব ছিল ছাত্রীরা, তো অনেকেই আসতে পারেনি যেহেতু পুজোর চাপে এখন, তাই জন্য যারা যারা এসেছে তাদেরকে নিয়েই আজকের আমার এই শিক্ষক দিবসটা পালন করছি। তো অনেক দিন হয়ে গেছে, শরীরটা আমার এখন সুস্থ আছে, তার জন্য কিন্তু এখন হচ্ছে। কেননা যখন 5ই সেপ্টেম্বর ছিল তখন আমার খুবই শরীর খারাপ ছিল, তাই জন্য ওই দিনে আমার হয়ে ওঠেনি। তো আজকের দেখো এরা কতটা খুশি, আর আমি তো খুবই খুশি। আর আমার অনেক কাজের চাপের মধ্যে তবু আজকের এই শিক্ষক দিবসটা একটু ছোট করে পালন করছি। তো দেখো বন্ধুরা, আমার জন্য এই কেকটা ওরা এনেছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আমাকে নিয়ে এরা কত কিনাই করছে, আমি খুব খুশি। এই দিনটার কথা আমি কোনো দিন ভুলবো না বন্ধুরা। তো আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই কথাটা আমি কোনো দিনই ভুলবো না। তো দেখো এরা আমাকে কি বলছে জানো, বলছে দিদিভাই এটা তোমার শিক্ষক দিবস নয়, এটা তোমার জন্মদিন বা হ্যাপি বার্থডে। তো এরা একটু মজা করে হ্যাপি বার্থডে করে আমার এই কাজটা করলো। তো কি বলবার, আমার খুবই খারাপ লাগছে। মানে আমার জন্মদিন কবে আমি নিজেই জানি না, আর এরা সেই জন্মদিনটা আজকে আমার নতুন করে আবার আমাকে মানে কি বলবো, আর নতুন করে পৃথিবীর আলো দেখালো যে এইভাবেই যদি কিছু একটা ভালো কাজ করা যায়। সত্যি যে কতটা খুশি যে কি বলবো তোমাদের। তো বন্ধুরা দেখো এদের কতটা কথাটা তোমরা খালি একটু শোনো, আর কত আনন্দ দেখো। আর এরা কি বলছে একটু শোনো। দেখছো ওরা কি বলছে, ওরা বলছে হ্যাপি বার্থডে টু ইউ। তো সত্যিকারের আজকে আমার নতুন করে আবার জন্ম হলো। তো আমি এটাই বলতে চাই যে এই দিনটাই আমি সবসময় মনে রাখবো যে এই দিনেই আমার নতুন জন্ম হয়েছিল। তাই জন্য এরা সবাই যে এদের মুখ থেকে সত্যি কথাটাই বেরিয়ে পড়েছে যে হ্যাপি বার্থডে টু ইউ। তো সত্যি তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিও দেখে কাজ করো তাদের জন্য কিন্তু অনেক ভালোবাসা রইল। তোমরা সকলেই মন দিয়ে কাজ করো। আর দেখো আমাদের মানে এই যে ছোট্ট করে একটা অনুষ্ঠান আমি বাড়িতে করলাম, কেননা কাজের অনেকটাই চাপ আছে, তাই জন্য আমি বেশি কিছু করতে পারলাম না। বা দোকানে করার ইচ্ছা ছিল, অনেকটাই আমার খাটনি হয়ে যেত। এখান থেকে রান্না করে সব দোকানে নিয়ে যা, আমি বলেছিলাম যে প্যাকেট করব, এরা বললো যে না প্যাকেট করতে হবে না, আমরা তোমার হাতে রান্না খাবো। তো দেখো একটা ছোট আমার জন্য গিফট, এটা ছোট নয়, এটা যে কি গিফট আছে সেটা তোমাদের দেখাবো। তো সত্যিকারের কথা এই গিফটটা শুধু গিফট নয়, আমার কাছে একটা স্বপ্নের মানে জিনিস, যেটা আমি কোনো দিনও ভাবিনি যে আজকে এই যে যেটা হচ্ছে সব কিছুটাই কিন্তু আমার ছাত্রীরা এত ভালোবাসা দিয়ে আমাকে এইগুলো করছে। তো আমার খুবই ভালো লাগছে। তো যারা দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার ছাত্রীদের একটু আশীর্বাদ করে দিও যেন এরা অনেক অনেক ভালো ভালো কাজ করতে পারে, আগামী দিন যেন আরও এরা এগিয়ে যেতে পারে। আর যেন আমার মতন যেন এরা আরও অনেক ছাত্রীদের শেখাতে পারে কাজ। আমি হয়তো আর থাকবো না, যখন থাকবো না তখন তো এরাও তো সেই কাজটা সম্পূর্ণ করবে না। তো দেখো একজনের পর একজন তো করতেই থাকবে। তো তারপরে দেখো এই যে কেকগুলো কেটে আমার মেয়ের অবস্থা দেখো, সবাইকে কেক কেটে কেটে দিচ্ছে আর খাচ্ছে। এবার গিফটটা খোলার পালা। তো গিফটটার মধ্যে কি আছে সেটাও অবশ্যই তোমরা একটু দেখে নাও, কেননা তোমরা ভাববে যে দিদিভাই কি পেলো, ওই দেখালো না। আর আমার তো যে আরও এক্সট্রাভাবে একটা ভিডিও বানাবো বা করবো সেটা সেই সময়টা আর নেই, তাই জন্য আমি সঙ্গে সঙ্গেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। কেননা কাজটা তো অনেক, আজকে সারা দিনটাই আমার কাজ, সকালে যে কাজটা হলো ওইটুকুই।
তারপরে রাতের বেলা আমাকে কাজ করতেই হবে। এত মানে কি বলবো, একটা খুশির দিন যে একটু রেস্টে থাকবো, তার জন্য কিছু হবে না, আমাকে কাজটা তো আমাকে সবসময় করেই যেতে হবে, কারণ আর হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, তাই না? তো দেখো এবার গিফটটা তোমাদের একটু দেখিয়ে দিই, তোমাদেরও মনটা ছটফট করছে আর আমারও দেখা চলো। ওরে সালা, তো আমি এটাই চেয়েছিলাম যে আমার দেখো গ্যাস শেষ হয়ে গেলে আমার না খুবই অসুবিধা হয়, আর ইন্ডাকশন ওভেনে মানে কি বলবো, এইটাতে আমার খুবই রান্না করতে সুবিধা হয়ে যাবে। আর তোমাদের আমি দেখাই একটু, আমার এটাই আমি মনে মনে ভেবেছিলাম। তারপর আমার মেয়ে তো জানে আগে থেকেই, তার যেহেতু ও দলের মধ্যে আছে, তার জন্য ও দেখো ওই ভাবনা চিন্তা করে এটা নিয়েছে যে মায়ের জন্য এটাই নেওয়া হোক, মায়ের খুব সুবিধা হবে, আর তাড়াহুড়োর মধ্যে রান্না করতেও কিন্তু খুব সুবিধা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর আমার এই যে ছাত্রীরা যে আমাকে এই যে এত বড় একটা উপহার দিল, যে আমি যতক্ষণ আমি রান্না করব সকাল থেকে রাত পর্যন্ত যাই করি না কেন, এই করার মধ্যে তখনই আমার মনে পড়বে যে এটা আমার ছাত্রীরা দিয়েছিল। আজকে এরা আছে, এরা আর বেশি দিন হয়তো কাজ করবে না, তো চলে যাবে যে যার জায়গায়, তো তখন কিন্তু এই সব জিনিসগুলো দেখার পরে মনে পড়বে যে না, এরা কাজ করেছিল বা এরা এই গিফটটা আমায় দিয়েছিল। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা আমি পেলাম, তো এটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এবারে কিন্তু কেকটা দেখো, এই যে আমি ভাবছিলাম যে এটা কি ইন্ডাকশন ওভেনে হবে কি না সেটাই ভাবছিলাম। তো ওরা বলছে যে কি জানি একবার দেখো গিয়ে, তো হতেও পারে, কেননা দোকানদার মানে অতটা গ্যারান্টি নিয়ে বলেনি। তো তার জন্য আমি দেখছি যে এটা তো পেছন দিকে এরকম আছে, তো হয়েই যাবে। তো চলো একবার গিয়ে ট্রাই করে দেখে নিই, নাহলে আবার ফেরত দেওয়া যাবে। তো সেই জন্য দেখো আমি একটু দেখে নিচ্ছি। আর এখানে দেখো আমি বললাম একটু কেকটা মাখামাখি কর, বলে না এত দামি কেক আর মাখামাখি করবো না। তো আমার শরীরটাও মানে একটু সুস্থ আছে, তার জন্যই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা করে নিলাম, কারণ বেশি দেরি হয়ে গেলে আর ভালো লাগবে না, আর তাই জন্যই কিন্তু এত তাড়াতাড়ির মধ্যেই করলাম। আর খুব বেশি বড় করে করতে পারিনি, আগের বছরে অনেকটাই বড় করে হয়েছিল, সেটা অবশ্যই তোমরা যদি যারা ভিডিও দেখে থাকো তারা অবশ্যই দেখতে পাবে। তো দেখো আমি কড়াটা গিয়ে দেখলাম, তো না ঠিকই আছে। তো চলো এবার আমাকে রান্না বান্না শুরু করে দিতে হবে, কেননা আমি মাংসটা আগে থেকেই করে রেখেছিলাম। ওই যে সেলাই যখন সকালে এসেছিলো সুইটি, তো তখন থেকেই আমি একটু রেডি করে গোছগাছ করে রেখেছিলাম, কেননা একা হাতে আমাকে করতে হবে। আর ওরা তো আমার তো শর্ট জায়গা, একদমই শর্ট জায়গা বন্ধুরা, অনেকটা হ্যাবক জায়গা নেই, যে এলোমেলো জায়গা আছে। এই শর্ট জায়গার মধ্যেই কিন্তু আমাকে এই কাজগুলো করতে হয়েছিল। আমি ভেবেছিলাম দোকানে করব, কিন্তু দোকানে করলে এই যে খাবার করা, আবার একজনকে ধরে ধরে নিয়ে যাওয়া অতটা দূরে, অনেকটাই জার্নি হয়ে যেত, চাপের হয়ে যেত। তাই জন্য কিন্তু আমি এখানেই কিন্তু এইভাবেই করলাম, লুচি করলাম। দেখছো লুচিগুলো কি ফুলছে, তাই না? আর এতটাই গরম পড়েছে কি বলবো। এদিকে মাংসটা পুরো রেডি। এবারে দেখো এক এক করে তুলে আমি কিন্তু খেতে দিচ্ছি, কেননা একটু সন্ধে হয়ে যাচ্ছে আর সবাই বাড়ি যাবে না, তো অনেকটা সময় থেকেই হয়ে উঠলো, করলো, আনন্দ করলো। তো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, আজকে প্রথম দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর আমার সকল ছাত্রীদের বলছি, যারা আমার কাছে থেকে কাজ শিখছো আর যারা ফোন দেখে ভিডিও দেখে কাজ শিখছো, তাদের জন্য বলছি তোমরা সকলেই কিন্তু ভালো কাজ করবে, আমার অনেক অনেক আশীর্বাদ রইল তোমাদের জন্য। তো দেখো এইভাবে খাবারগুলো আমি সবাইকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর খুব তাড়ার মধ্যেই আছে, ওরা সন্ধে হয়ে যাচ্ছে, যে যার সব বাড়ি যাবে, তাই না? সব বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে, তো বলেছিলাম বাচ্চাদের আনতে, তো ওরা আনেনি। তো দেখো গরম গরম লুচি আর এই যে মিষ্টিটা, তো আমার জন্য আমি যেভাবে আর কি করি, আমি চাই যে এদের জন্য আরও অনেক কিছু করার জন্য, কিন্তু দেখো সময়টা হয়ে ওঠেনি, আর টাইমটা তো খুবই কম আছে, সামনে যেহেতু পুজো না, তাই আমি আর মানে কি বলতো একটু রাইস ফাইস করার ইচ্ছাটা ছিল, কিন্তু ওইগুলো অনেকটাই চাপের মধ্যে হয়ে যেত, আর খুব শর্টকাটের মধ্যেই আমি ছাড়লাম।
তো আমি ভাবলাম যে একটু মানে কি একটু প্যাকেট করে দিলে আমার খুব মানে সুবিধা হয়ে যেত। তো ওরা বললো যে না, তোমার হাতে রান্না খাবো, আর সেই জন্যই আজকের এই আয়োজনটা করেছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখো আমার শর্ট জায়গার মধ্যে এইভাবেই কিন্তু এদেরকে খেতে দিলাম। তো বলেছিলাম যে চল ভেতরে চো, বলে না এইখানেই বসবো আর এইভাবেই আমরা আনন্দ করে খাবো। তো দেখো এই জায়গা শর্টের মধ্যে তো ঠেসা ঠেসি করে দেখো তবু যে এরা এত খুশি, দেখো দেখতেই পাচ্ছ তোমরা যে এরা কতটা খুশি আনন্দ করছে। দেখো আমারও খুব ভালো লাগছে জানো, এদেরকে নিয়ে এই আনন্দ করছে। কিন্তু মাথার মধ্যে আরও একটা টেনশান তো রয়েই গেছে যে কাজটা আমি কিভাবে তুলবো, কাজটা আমি কিভাবে করব। তো এই টেনশানটাই হচ্ছিল। তারপরে দেখো এই যে বলে কিনা যে তুমিও একটু আসো, তোমাকে একটু খেতে দেবো, খাইয়ে দিই। তো দেখো এই যে পাখাটা চালিয়ে দিচ্ছে, বাইরেটা কিন্তু পাখা নেই আর এত গরম। বাবা, তো দেখো বন্ধুরা, তো আমার ছাত্রীরা কত ভালো, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো একে খাইয়ে দিচ্ছে, ওকে খাইয়ে দিচ্ছে, তো ভালোই লাগলো। তো এইভাবেই আজকে দিনটা কাটিয়ে দিলাম। তো দেখো রাত্রেবেলা তো আর রেহাই নেই। এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ এই খাপগুলো আছে না, তো এগুলো সব কিন্তু ব্লাউজ হবে কাপ লাগানো। এইবারে ব্লাউজটা ট্রেনিং খুবই চলছে যে কাপ লাগানো। তো তার জন্য কিন্তু অনেকগুলো কাপ লাগানো ব্লাউজ করা হয়ে গেছে, আবার এইগুলো হবে। আমি নিয়ে এসেছি, দোকানে আমার ছিল, তো দোকান থেকে আমি এইগুলো নিয়ে চলে এসেছি। তো এখানে একটা ব্লাউজ আমায় করতে হবে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে কোন ব্লাউজটা করব। এই যে সুইটি যেগুলো সব কেটে রেখেছিল না, এইগুলো আমাকে কিন্তু ব্লাউজটা রেডি করতে হবে। তো চলো প্রথমে আগে কি করতে হবে, আগে আমাকে এই যে বেশি বেশি করে কাপড় আছে না, লাইলেনটা ধার থেকে সেলাই করে দিতে হবে। দেওয়ার পরে এক্সট্রা কাপড়গুলো কিন্তু কাটিং করে নিতে হবে। আমি যদি ডাইরেক্ট করতে যাই কাপড়গুলো সরে যাবে, তাহলে কিন্তু হবে না। এইভাবে কিন্তু আমাকে প্রত্যেকটা কাজগুলো নিখুঁতভাবে করতে হবে বন্ধুরা। ফার্স্ট টাইম দেখো একটা করলাম, তো এইভাবে সবগুলো করে আমাকে রেডি করে নিতে হবে। একটা একটা করে রেডি করে নেওয়ার পরে কিন্তু আমাকে ব্লাউজটা শুরু করতে হবে। তো দেখো কতখানি করে কাপড় আছে না, তো এইগুলো না কাটিং না করলে, প্রথমে সেলাইটা দিয়ে কাটিংটা করলে তাহলে কিন্তু কোনো কাপড় আর সরে যাবে না। তো দেখো এইভাবে করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো। আর এই ব্লাউজটা রেডি করলাম, তো একটু বাকি আছে, হাতা লাগালেই কিন্তু হয়ে যাবে। তো আর আমার একদমই ভালো লাগছে না, শরীরটা বইছে না। সারা দিন পরিশ্রম করে সকালবেলা অত কাজ করলাম, আবার এই যে সারা দিন খাটনি করার পরে কিন্তু রাতের বেলা আর এই যে এতটুকু কাজ করতে পেরেছি আর একদমই পারি না। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, এই দিদিভাইয়ের পাশে থেকেও। তো আজকের আসি, নেক্সট ভিডিওয় কিন্তু আবার দেখা হবে। ততক্ষণে তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে। অনেকগুলোই ব্রা কাট হচ্ছে, তার মধ্যে প্রিন্সেস কাটও আছে। তো আজকের আসি, ঠিক সন্ধ্যে 7টা বাজতে দেখা হচ্ছে। টাটা।